আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। দেখো আমি আজকে কিতা বানাইছি। আজকে আমি লইছি পাবদা মাছ বানাইয়া আপনারা লাগি। দেখে যদি আমার পাবদা মাছটারে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ফুল রেসিপিটা গিয়া ফেটমামি কুকিং চ্যানেলও গিয়ে দেখিয়ে আইবা ইউটিউবও। আর আমার রেসিপির নাম হইল গিয়া সরিষা পাবদা, জাল জাল সরিষা পাবদা। আপনারা যদি ফুল রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটারে গিয়ে ভিজিট করবা। আর কিলা বানাইছি চলকা দেখিয়ে আইবা। এই দেখো এখন লই আইলাম আমার মাছগুলা দইয়া লই আইছি ক্লিন করিয়া। আর দেখো কত সুন্দর লাগে দেখতে, কি সুন্দর তাজা মাছ দেখানি, একবারে টাটকা মাছ লই আইছি। আমরা যারা ইংল্যান্ডে থাকি তারা আমরা ফ্রেশ তাজা মাছগুলা পাই না, দেন আমরা ব্লকগুলো আনা লাগে শপথেকে কিনিয়া। দেন আমি শপথেকে 2 ব্লক মাছ এখানে আমি ভিজাইয়া ক্লিন করিয়া দেখো মাছগুলা ক্লিন করিয়া আমি লই আইছি আপনার সামনে। খুব সুন্দর করে সাজাইয়া লই আইছি, যেটা দেখতে সুন্দর লাগে। কিলা লাগে আপনার কাছে? আচ্ছা আমরা এখন রান্নার নেক্সট স্টেপও যাই গিয়া। এখন আমি মাছগুলারে দেখোকা একটা বউলও লই লইছি। বউলও লইয়া এখন দেখোকা আমি আস্তে আস্তে আমার একটা করে আমি মশলাগুলো দিলাইমু। প্রথমে আমি হলুদ গুঁড়া দিলাম, দিয়া হলুদের পাউডার দিয়া দিলাইলাম। পরে আমি দিলাইমু মরিচর পাউডার, সামান্য মরিচর পাউডার দিচ্ছি, একটু পাপরিকা পাউডারও দিচ্ছি সাথে, যাতে সুন্দর করে হয়ে যায়। পরে লবণ দিলাইছি, দিয়ে আর আস্তে আস্তে এখন মাখাই নিলাম। খুব সুন্দর করে ওয়েল মিক্সিং করতে হইব। যত সুন্দর করে মিক্স করবা তত সুন্দর করিয়া আপনার বাজা হইব। দেখোকা খুব সুন্দর করিয়া প্রতিটা মাছের গাত মাঝে মশলা লাগতে হইব। এই অবস্থায় খুব নাইস করে মাখাই নিলাম। প্রতিটা মাছের গায়ে মশলা লাগতে হইব। দেখোকা আমরা যখন ফ্রাই প্যানও দিমু দিয়া হলে এটা ফ্রাই প্যানের নিচে লাগিয়ে নষ্ট হয়ে যেতে পারে মাছগুলা, বিকজ এগুলো বেশি সফট মাছ। এর কারণে আমি একটু সরিষার তেল ইউজ করলাম। সরিষার তেল দিয়ে আবার আমি মিক্স করে নিলাম ভেরি ওয়েল। খুব সুন্দর করে মিক্স করি আর মাছের প্রতিটা মাছের গাত লাগি যাব, তেলগুলা লাগি যাব। আর একটা কালারও সুন্দর একটা কালার হচ্ছে। এখন আমরা আস্তে আস্তে যাই মুখিয়া নেক্সট স্টেপও। এখন কুকার অন করে দিলাইলাম আর ফ্রাই প্যানটা বয়াই দিলাম। ফ্রাই প্যানটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তারপরে দেখোকা দিলাইমু আমি সরিষার তেল। আমি এটা যেহেতু আমার রেসিপির নাম হইল কি সরিষা পাবদা রান্দিয়ার, সো এর লাগিয়া সরিষার তেলটাই মাস্ট ইউজ করতে হইব। সো আমি সরিষার তেল দিয়ে একটু সময় অপেক্ষা করলাম। আপনারা জানেন সরিষার তেল থেকে একটু জাজ বার হয়, মানে ফেনা ফেনা উঠে আর কি। সো আর সরিষার তেলটা বালা করিয়া ফ্রাই প্যানের গার মাঝে লাগাইয়া দিলাইলাম, যাতে মাছগুলা ছাড়ার লগে লগে নষ্ট না হয়। এখন আস্তে আস্তে 1 বাই 1 আমি একটা করিয়া মাছগুলা ছাড়িয়া দিলাইলাম। দেখোকা খুব সুন্দর করিয়া মাছগুলা একটা করিয়া দিলাইবা। আর চেষ্টা করবা কম, যেহেতু ফ্রাই প্যান নিচটা অত বড় নাই, সো চেষ্টা করবা কম মাছ দিবার। আর নাইলে একলগে বেশি দিলে নিচে লাগি যায়, মানে উল্টাইতে প্রবলেম হয়। আর দুনো সাইডটারে সুন্দর করিয়া উল্টাইয়া দিলেইবা। দেখোকা আমি যে আগে তেল মাখাইয়া রাখার কারণে মাছের নিচে লাগছে না, আর মাছটা ভাঙ্গিছে না, নষ্ট হয়েছে না। খুব সুন্দর করিয়া উল্টা নিয়ে গেছে। এখন আমি যে মেইন ইনগ্রেডিয়েন্ট যেটা ওটা লাইক সরিষা। সো ওইদিকে মাছগুলা ওর আমি ওইদিকে সরিষাটা রেডি করিলাই। আমি সামান্য পানির মাঝে সরিষাটারে ভিজাইয়া রাখি দিলাম 10 মিনিটও লাগে। আর এদিকে আমার মাছগুলারও ফ্রাই হয়ে গেছে। আমি আস্তে আস্তে তুলে নিলাম মাছগুলা। দেখোকা কি সুন্দর লাগে দেখতে, ভেরি নাইস লাগে, একটা কালার আইছে, সো নাইস। আর অনেকগুলা মাছ ফ্রাই হয়েছে। এখন আইলাম আমি
মশলাগুলা করিলাই আপনার লগে আমি দিলাম পোস্ত দানা সরিষা আর কাঁচামরিচ দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম বুঝছেন এই যে আমি আমার মশলাগুলা ব্লেন্ড করা হয়ে গেছে দেখো এখন আমি মশলাগুলো আমার ব্লেন্ড করা শেষ হয়ে গেছে আমি নামাই নিলাম নামাইয়া আপনারা দেখাইলাই কি হয়েছে দেখতে খুব সুন্দর লাগে এখন আমি আগর যে ফ্রাই প্যান যেটা ইউজ করছিলাম আমি ওটার মাঝে তেল বইছিল সরিষার তেল আমি এই সরিষার তেলের মাঝে আমি নেক্সট স্টেপ করবো মানে আমার রান্না বাড়াটা আমি করবো আমি এটার মাঝে আরও তেল দিলাইলাম আর সাথে আমি দিলাইলাম হলুদ গুঁড়া তারপরে আস্তে আস্তে আমি বাকি মশলাগুলো অ্যাড করবো এখন হলুদ গুঁড়ার লগে আমি দিলাইলাম এখানে মরিচের গুঁড়া পাপরিকার পাউডার প্লাস লবণ আর এই দিলাইলাম মরিচ লবণ মরিচ পাপরিকা পাউডার একখানো দিয়ে লাইলাম তেলের মাঝে অনলি তেলের মাঝে দিয়া আমি বালা করে লাড়াইয়া দিলাইমু দেখানি একটা ফেনা উঠিছে এখন বিকজ কাঁচা তেল আর লগে মশলাগুলা ফুটছে এখন আমি দিলাইমু রসুন পেঁয়াজ পেস্ট সারা যতটা পেঁয়াজের পেস্ট করিয়া রাখছিলাম আমি পেঁয়াজের পেস্টগুলো দিলাইলাম দিয়া বালা করে মিক্স করে নিলাম অ্যান্ড দেন আমি আস্তে আস্তে অ্যাড করে লিমু যে দেখো এখন আমি অ্যাড করলি রসুনের পেস্ট তারপরে অ্যাড করবো আদার পেস্ট দেন আবারও আমি আস্তে আস্তে মিক্সিং করে লিমু খুব যত বালা করে লাড়াইবা মিক্স করবা তত স্বাদটা সুন্দর আইব অনেক বেশি মজা হইব জিনিসটা এখন আমি ও যে ব্লেন্ডারও সরিষার পেস্ট করছিলাম ওই ব্লেন্ডারও আমি টমেটোর একটা পেস্ট বানাইলিমো কয়েকটা কাঁচা টমেটোরে আমি ব্লেন্ডারও দিয়া আর কাঁচা টমেটোর দিয়ে পেস্ট বানাই লিছি বানাইয়া একটা গ্রেভি বানাই লিছি টমেটোর গ্রেভি এখন আমি ওই পেস্টটা ডালি দিব কেন ডালিয়া দেখো আমি খুব সুন্দর করিয়া মিক্স করিয়ার খুব সুন্দর করে মিক্স করিয়ার দেখো একটা কালার আইছে এই অবস্থায় খুব সুন্দর লাগে আর গ্রেভিটা একবারে ঠিক একটা গ্রেভি আইছে আমি এখনো পানি দিছি না এই মুহূর্তে লবণ দিলাইমু দিয়া আবারও আমি মিক্স করে দিব ভালো করে খুব সুন্দর করিয়া এখন আমি দিলাইমু যে পোস্ত পেস্ট আর সরিষার পেস্ট কাঁচামরিচের পেস্ট যেটা বানাইয়া রাখছিলাম একখানো ওই পেস্টটা আমি দিলাইলাম দিয়া দেখো এখন আমার চুলার আঁচ আমি বাড়াইয়া দিলাইলাম দিয়া এখন জাল হইব আর কন্টিনিউসলি লাড়াইয়া দিবা মশলা যত সুন্দর করে কষাইবা কষাইনির উপরে আপনার মাছের স্বাদটা আইব খুব সুন্দর করিয়া আপনার যত সুন্দর মিক্স হইব অত মজা লাগবো খাইতে আর এই ডিশটা যদি আপনারা আমি শিওর গড়ো যদি বানাইয়া খাওয়াই তাহলে খালি আপনারও তারিফ হইব মেহমানে তো সাটিপুটি খাইবা আর অসাধারণ একটা রেসিপি আপনি বানাইয়া খাওয়াইতে পারবা আপনার ফ্যামিলিরে আর আপনার হাজবেন্ড তো প্রতি সপ্তাহ আপনারে আনিয়া দিবা মাছ দিয়া হইবা আমার বানাইয়া খাওয়াও এখন দেখা আমি এই যে মাছগুলো আস্তে আস্তে আমি ছাড়ি দিলাম আমার ফ্রাই প্যানের মাঝে সবগুলা মাছ আমি এক এক করে দিলাইমু দিয়া খুব সুন্দর করে লাড়াইয়া দিলাইমু এই যে দেখো আমার মাছগুলা দেওয়া শেষ হয়ে গেছে আর আমি এখনো কোনো পানি ইউজ করছি না এখনো ও যে গ্রেভিগুলা আসিল ওই গ্রেভিগুলা দিয়া জালর আর ওই দেখো যে প্লেটের মাঝে রাখছিলাম প্লেটের মাঝে একটু তেল রাখছিলাম এই তেলগুলাও দিলাইলাম এখন আমি আস্তে আস্তে খুব হালকা হাতে আমি জিনিসগুলারে
মাছগুলারে আমি সসর ভিতরে করিয়া দিলাইলাম, এটা ভিতরে হারাইয়া দিলাইলাম। দেন মশলাটা সুন্দর হইব, ভিতরে যাইব। আর এখন এই মুহূর্তে এখন আমি জাল দিলাইম আর গুড়াইয়া দিলাইম। এই দহকা এখন আমরা অপেক্ষা করবো 10 মিনিট। এই দহকা 10 মিনিট পরে এটার চেহারা কি তৈছে, খুব সুন্দর একটা কালার আইছে। আর গ্রেভিটাও একটু শুকাই আইছে, মাছের ভিতরেও মশলা হামাই গেছে। দেখো খুব সুন্দর লাগে। এই মুহূর্তে আমি দিলাম কাঁচামরিচ। আমি কয়টা কাঁচামরিচ কাটিয়ে রাখছিলাম, মাঝে দিয়ে কাটিয়ে রাখছিলাম, ওই কাটা কাঁচামরিচগুলো আমি দিলাইলাম। খুব সুন্দর লাগে দেখতে দেখো। আর এখন আমি দিলাইম ধনিয়া পাতা। আমি কাটা ধনিয়া পাতা কাটিয়ে রাখছিলাম, এখন ধনিয়া পাতাগুলো অ্যাড করে লিব। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে আইছে। খুব সুন্দর লাগে দেখতে কারিটা। এইরকম যদি সরিষা ফাবদা আপনি যদি গরম বানাইয়া খাওয়াইন, তে আমি শিওর সবে আপনারও খালি তারিফ হইব। সবেই আপনার কাছে এই রেসিপির চাইবা যে আমার এই রেসিপিটা দাও, বা আপনার কাছে আবদার করবা বারবার যে বানাইয়া খাওয়াও এই রেসিপিটা। আমরা মহিলারা যারা বালা পাই, ফ্যামিলিরে যারা হাজব্যান্ডের বালা পাই, তারা অলওয়েজ চাই আমরা নতুন নতুন একটা মজার ডিশ আমরা হাজব্যান্ডের হলরে বানাইয়া খাওয়াইতাম। সো কেননা এই রেসিপিটা আপনারা ট্রাই করিয়ে আপনার গড় আপনার হাজব্যান্ডে, আপনার ফ্যামিলিরে, আপনার শ্বশুর শাশুড়িরে বানাইয়া খাওয়াইবা, দেখবানে তারা পাগল হয়ে যাবা খাইয়া। এই ধরক এখন আমি লইয়া দেখাইলিম যে আমার এই কারিটা কিলা হইছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই ধরক আমি এখন লইলিম একটা প্লেট আমি রাখছি, প্লেটের মাঝে আমি লইয়া দেখাইম যে কিলা হইছে। দেখো একটা সুন্দর কালার আইছে। আর দেখতেও লাগে না, খুব লোভনীয় লাগে, যে জিভে জল আওয়ার মতো একটা রেসিপি হইছে, কারি হইছে। অবশ্যই আপনারা খাইয়া আপনারা জানাইবা, আমার লাইক কমেন্ট করবা ইয়া। আর যদি বালা ফাইনতে অবশ্যই এই আমার কারিটা শেয়ার করবা সব ফ্রেন্ডগুলোর কাছে, আপনার ফ্যামিলি মেম্বারের কাছে। আর প্লিজ সবে আমার নতুন চ্যানেল ফ্যাট মাম্মি টারে করবা, সাবস্ক্রাইব করবা, আর লাইক কমেন্ট এবং শেয়ার করিয়া আমার লগে থাকবা। আপনারা লাইক কমেন্ট এবং শেয়ারে আমি অনেক বেশি উৎসাহিত হইম, আর নতুন রান্নার জন্য অনুপ্রেরণা পাইমু।